আসসালামু আলাইকুম। আজকে আমরা আসলাম আমাদের কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষাতে ম্যাথের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার থেকে কোন চ্যাপ্টারগুলো বেশি এমফাসাইজ করে পড়বো, শর্ট সিলেবাসের বাইরে থেকে পড়বো কিনা বা শর্ট সিলেবাসে পড়লেও কোন চ্যাপ্টারের প্রতি গুরুত্বটা বেশি থাকবে কম থাকবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে। দেখো আমার পিছনে যে তুমি আসলে লিস্টটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফার্স্টে আমরা লিখে রাখছি আসলে এখানে ম্যাথ ফার্স্ট পেপারটা, ম্যাথ ফার্স্ট, এবং পরে আমরা লিখে রাখছি ম্যাথ সেকেন্ড পেপারেরটা। দুইটা ক্ষেত্রেই 23-24 সেশনে কি কোশ্চেন আসছে কোন চ্যাপ্টার থেকে, 22-23 সেশনে, 20-21 এবং 21-22 সেশনে কোন জায়গা থেকে কোশ্চেন আসছে কি পরিমাণে সেটার ইন ডিটেলস আলোচনা এখানে আছে। এবং তোমার এইটা দিয়ে লাভটা হতে পারে এটাই যে তোমার এই বছর যে পরীক্ষা সেই পরীক্ষাতে তুমি কাইন্ড অফ একটা প্রেডিকশন করে ফেলতে পারবা যে ভাই তাহলে আমার এই চ্যাপ্টার থেকে এগুলা বেশি আসবে। এখন তারপর আমি বলে দিব যে ম্যাথের জন্য তোমাকে পড়াশোনার স্ট্র্যাটেজিটা কিভাবে মেনটেন করতে হবে। সেটা তুমি ওই যে চ্যাপ্টার থেকে বেশি আসার পসিবিলিটিস আরও বেশি, সেখানে বেশি গুরুত্বপূর্ণভাবে অ্যাপ্লাই করবা, আর অন্যান্যগুলোতে একটু কম করলেও আশা করি তোমারটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এখন যারা আমাদের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন থেকে এগ্রির জন্য টার্গেট করছো তাদের জন্য ম্যাথের মিনিমাম মার্ক কাউন্ট থাকবে হচ্ছে 18+। ঠিক আছে, 18+। ওকে, আর যারা আমাদের এগ্রি থেকে মানে ডিরেক্ট বায়োলজি সেক্টর থেকে এসে চিন্তা করতেছো বা ম্যাথ ব্যাকগ্রাউন্ড থেকে এসে চিন্তা করতেছো, তোমার ভার্সিটি ব্যাকগ্রাউন্ড থেকে দুজনের জন্য 18+ থাকবে এবং তাদের জন্য থাকবে হচ্ছে 15+। মাত্র 3 মার্ক এদিক ওদিক করতে বললাম, বাট এটা কি কিছুই না, এটা অনেক কিছু ভাই, অনেক কিছু। এখন এই তুমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আসো অথবা মেডিকেল ব্যাকগ্রাউন্ড থেকে আসো না কেন, তোমাকে 15+ আপ মার্ক কাউন্ট নিতেই হবে, এখানে মাস্ট, এটা একেবারে বাধ্যতামূলক। ঠিক আছে, ওকে, তাহলে চলে আসো আমরা আসলে কিভাবে এই জিনিসটাকে অ্যাপ্লাই করি। দেখো, ফার্স্ট অফ অল চলে আসো 23-24 সেশনে। 23-24 সেশনের কথা যদি আমরা চিন্তা করি তাহলে আমরা দেখবো এখানে একটা সিগনিফিকেন্ট সিম্পল প্যাটার্ন, এবং এই প্যাটার্নের ক্ষেত্রে আমরা কিছু জিনিস দেখতে যাচ্ছি, যেমন হচ্ছে সাপোজ বিন্যাস এবং সমাবেশ, এখান থেকে কোনো কোশ্চিন নাই, নট এ সিঙ্গেল কোয়েশ্চেন, এটা কিন্তু শর্ট সিলেবাসের বাইরে। দেখো প্রত্যেক জায়গা থেকে কোয়েশ্চেন নাই, বাট এই যে 21-22 সেশনে একটা চলে আসছিল, সো সেই জন্য এটা ওখানে দেওয়া আছে। যদিও ওখানে আমাদের শর্ট সিলেবাস ছিল না, বাট স্টিল আমাদেরকে কাউন্টে নিতে হবে এটা। ঠিক আছে, কারণ আমি কিন্তু অন্য চ্যাপ্টার লিখা যেত, অন্য চ্যাপ্টার লিখি নাই, এটাকেই স্পেসিফিক্যালি লিখেছি। ওকে, এরপরে দেখো সব থেকে বেশি কোয়েশ্চেন আসার পরিমাণটা কোথায়, অন্তরীকরণ, এল হপিটাল রুল, আসলে এল হপিটাল রুলস, e⁻x, এই সকল জিনিসপত্র থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন হয় এবং সিগনিফিকেন্ট কিছু কোশ্চেন পাওয়া যায় হচ্ছে আমাদের যোগজীকরণ ফাংশন থেকে। ভাই দুইটা সেট কোশ্চেন, ভাবা যায় যে কোনটার লেখচিত্র কিরকম, এই টাইপের যে কোশ্চেন। এবং ফাংশনের চ্যাপ্টারটা যদি দেখো, এই চ্যাপ্টারে দুইটা ছিল, বাট তার আগের বছরে 0-0, তার 20-21 হচ্ছে একটা। সো তোমার বেলার জন্য এটা টার্গেট থাকবে হচ্ছে ভাই ইনশাল্লাহ একটা কোশ্চেন। ঠিক আবার ভাবে যদি চিন্তা করো, যোগজীকরণ 1-3, 1-2, তোমার বেলাও তুমি মিনিমাম চিন্তা রাখতে পারো 2 থেকে 3টা কোশ্চেন। এগেন অন্তরীকরণের কথা যদি চিন্তা করো, 4টা কোশ্চেন ভাই, তারপরে 3টা, তারপরে একটা, তারপরে 3টা, এগেইন এখানেও তুমি পাবা হচ্ছে 2 থেকে 3টা ইনশাল্লাহ অন্তরীকরণ থেকে। ওকে, সংযুক্ত ত্রিকোণমিতির অনুপাতটাকে দেখো, 0-0-1 এরকম। সো তোমার জন্য এইটা এবারে থাকার পসিবিলিটি হচ্ছে 1। এখন তুমি একটা জিনিস চিন্তা করতে পারো, ভাই সংযুক্ত ত্রিকোণমিতির অনুপাত, আলহামদুলিল্লাহ, একেবারে এত বড় চ্যাপ্টার থেকে একটা মাত্র কোশ্চেন আসবে, সেই কোশ্চেনের জন্য পড়বো কেমনে সেটার কথা আছে, সেটা তুমি ভিডিওর ভিতরেই পাবা আর কি। ওকে, এরপরে যদি আমরা চিন্তা করি সরল রেখা, আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, জ্যামিতির ভিতর থেকে সরলরেখাটা ফার্স্ট, কারণ বেসিকটা এখান থেকে ক্রিয়েট হয়। ঠিক আছে, কনিকও আছে, ওটা আমরা সেকেন্ড পেপারের ওখানে দেখবো বা দেখাতে পারবো তোমাকে আশা করি। বাট এইটা যেটা শুরুর অংশটা একটু বুঝে দেখো। সরলরেখার কথা যদি আমরা চিন্তা করি, 5টা কোশ্চিন, কত সেশন, 22-23 সেশন, 5টা কোশ্চিন ভাই, ভাবা যায়। এগেন তার আগের সেশনটাকে দেখো, 4টা কোশ্চিন। বাট আনফর্চুনেটলি এই যে রিসেন্ট ইয়ারের কোশ্চেনের ভিতরে খুবই কম, রিসেন্ট ইয়ারের কোশ্চেনের ভিতরে ছিল মাত্র একটা, এমন। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এর পরের কোশ্চেনের কথা চিন্তা করে দেখো। এর পরের কোশ্চেনের কথা যদি আমরা চিন্তা করি তাহলে তুমি এখান থেকে দেখো 3টা, 4টা, 5টা, এগেন একটা। এরপরে যদি চলে আসি আমরা এই জায়গার ভিতরে, তাহলে তোমার বেলা এখান থেকে কিরকম টাইপের কোশ্চেন আসতে পারে বা কয়টা মতন কোশ্চেন আসতে পারে বলে ধারণা। আমাদের ধারণা হচ্ছে এই বছর এখান থেকে মিনিমাম কোশ্চেন থাকবে হচ্ছে 3টা ভাইয়া। আগের বছর জাস্ট একটা রিসেন্ট ইয়ারে একটা ড্রপ হইতেই পারে, বাট পরের বছরগুলো যদি তুমি বিগত বছরগুলোর দিকে তাকাও তাহলে তুমি বুঝতে পারবে এখান থেকে একটা ভালো হটস্পট একটা কোশ্চেন তৈরি করার আসলে। ওকে, এরপরে দেখি আমরা ম্যাট্রিক্স থেকে ভাই রিসেন্ট ইয়ারে কোশ্চেন আসা শুরু হয়েছে, সো ম্যাট্রিক্স থেকেও আমরা ধরে রাখবো হচ্ছে মিনিমাম একটা। এই হচ্ছে আমাদের টোটাল শুরুর অংশটার অ্যানালাইসিস। আর বৃত্ত থেকে কনস্ট্যান্টলি আমার একটা করে কোশ্চেন আসছে, তোমার বেলাও ইনশাল্লাহ একটা করে আসবে। এই যে দেখো, একটা। এবং এখানে বৃত্ত এবং সরল রেখার স্পর্শক পার্টটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, ওই রিলেটেড জিনিসপত্রই আর কি একটু বেশি আসে। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পারা গেছে। ভেক্টরটাকে দেখো ভাই, এটাও কিন্তু বাইরের একটা চ্যাপ্টার ছিল, বাট স্টিল এখান থেকে একটা কোশ্চেন চলে আসছে। সো আমি বলবো তোমাকে এই ভেক্টর নিয়ে এক্সট্রা ভাবে প্যারা খাওয়ার কিছু দরকার নাই, কজ এই ভেক্টরটা তুমি আসলে ফিজিক্স থেকেই ক্লিয়ার করে ফেলতে পারবা ইনশাআল্লাহ।
ওকে, তুমি ফিজিক্সের যে ভেক্টরটা কমপ্লিট করছো না, ওখান থেকে আশা করি এই ভেক্টরটাকে ক্লিয়ার করে ফেলতে পারবা। আচ্ছা, এখন তারপরে যদি আমরা দেখি, একটু দেখার চেষ্টা করি, এটা আমরা লিখে রাখছি যে তোমাদের আসলে কিভাবে কি কমপ্লিটটা করতে হবে, ঠিক আছে? চলো আগে অ্যানালাইসিসটা কমপ্লিট করে ফেলি। তুমি যদি ক্লাস কমপ্লিট করতে চাও, যে তোমার আসলে এই সময় এসে ক্লাস কমপ্লিট করা দরকার, তাহলে তোমার জন্য বেস্ট অপশন হবে হচ্ছে আমাদের এগ্রি প্লাস জিএসটি যে প্রিমিয়াম কোর্সটা আছে, সেই প্রিমিয়াম কোর্সের 32+ রেকর্ডেড ক্লাস। এই 32+ রেকর্ডেড ক্লাসটা এগ্রি স্ট্যান্ডার্ড একটা, জিএসটি স্ট্যান্ডার্ড একটা, এই একটা কোর্সের ভিতরে ইন টোটালে এগ্রি আর জিএসটি দুইটাই পাবা। যারা আমাদের সাথে অলরেডি যুক্ত আছো তারা অবশ্যই জানো বিষয়টা, ঠিক আছে? এগ্রি এবং জিএসটি স্ট্যান্ডার্ড ক্লাস আলাদা আলাদা পাচ্ছ। তুমি এটার সাথে যুক্ত হলে এখানে অ্যানালাইসিস মেগা বুকটার ইবুক ভার্সনটা ফ্রি পেয়ে যাবা। সো তুমি এর সাথে যুক্ত হও, অ্যানালাইসিস মেগা বুকটা কমপ্লিট করো, ক্লাস কমপ্লিট করার পরে সেটার ম্যাটেরিয়াল রিভিশন দেওয়ার পরে তোমার যেটা প্রিলিমিনারি কাজ থাকবে সেটা হচ্ছে নিজে কোশ্চেন ব্যাংক সলভ করতে চলে যাওয়া। এছাড়াও ম্যাথের জন্য এক্স্যাক্টলি কি কি করা দরকার সেটা এখানে মাত্র 4টা লাইনে লেখা আছে, আমি এটাতে যাবো। তার আগে চলো আমরা ম্যাথ সেকেন্ড পেপারটাকে একটু হচ্ছে বিশ্লেষণ করে আসি, ওখানে দেখি যে আসলে ওখানে কি কি টাইপের কোশ্চেনগুলো কি কি থেকে আসছে। ওকে, আচ্ছা, ম্যাথ সেকেন্ড পেপারটির দিকে যদি লক্ষ্য করো, তাহলে এখান থেকে সব থেকে বেশি কোশ্চেন আসার জায়গাটা হচ্ছে যে দেখো এই যে বিবিধ একটা জায়গা, এই বিবিধ জিনিসটা কি দেখো, আগের বছরে 5টা কোশ্চেন আসছে বিবিধ থেকে, তার আগের বছর যদিও 0 0 এরকম। বিবিধ টাইপটা হচ্ছে মিক্সড, মানে অন্য কোথাও থেকে এসে টপকায় কোশ্চেন পড়ছে এরকম না ভাইয়া, মিক্সড। মিক্সড কেমন টাইপের মিক্স? সাপোজ ত্রিকোণমিতির সাথে আমরা বহুপদীকে একটু মিক্স করছি, দিয়ে একটা কোশ্চেন বানাইছি, এমন খুব বেশি কঠিন না। আবার ত্রিকোণমিতির সাথে আমরা ম্যাট্রিক্সকে একটু ইন্টিগ্রেট করছি, দিয়ে একটা কোশ্চেন বানাইছি, ওটা আমি কোথায় দিব? ম্যাট্রিক্সে দিব নাকি হচ্ছে ত্রিকোণমিতি দিব? ওটাকে আমরা বিবিধের ভিতরে দিছি, এমন, ঠিক আছে? ওকে, এছাড়া দেখো কনস্ট্যান্টলি কিছু কোশ্চেন আসার জায়গা আছে, যেমন হচ্ছে জটিল সংখ্যা একটা আসবে ওমেগা এবং আই রিলেটেড জিনিসপত্র খালি পড়ো, আর কিচ্ছু না, এই রিলেটেড কোশ্চেন ব্যাংকটা সলভ করো, 1 0 2টা। দেখো বহুপদী এবং বহুপদীর সমীকরণ, এই যে 1/α 1/β এই টাইপের যে কোশ্চেনগুলো আছে না, 3 মূল অবধি পড়তে যাওয়ার দরকার নাই, 2 মূল অবধি পড়ো ভাইয়া, ওই মূল থেকেই ইনশাল্লাহ কমন চলে আসবে। এই যে কোশ্চেন অ্যানালাইসিস করে দেখো কতগুলা করে, একটা করে মিনিমাম। এগেন যদি কণিক থেকে চিন্তা করো, 3টা কণিক পড়বা, একটা কোশ্চেন আসবে, এই কণিকটা উপবৃত্ত হওয়ার চান্স অনেক বেশি, উপবৃত্ত অথবা পরাবৃত্ত অধিবৃত্ত হলে স্পর্শক রিলেটেড জিনিসপত্র, ঠিক আছে? এখানে দুইটা ছিল যদিও। তারপরে দেখো বিপরীত ত্রিকোণমিতি, সাইন ইনভার্স এক্স এই রিলেটেড জিনিসপত্র, ট্যান ইনভার্স এক্স, এই যে 2x এর একটা সূত্র আছে না, এই সূত্রটা একটু কমপ্লিট করো। এই সূত্রটা কমপ্লিট করে গেলে আশা করা যায় এখান থেকে যে একটা কোশ্চেন আসবে সেটা ইনশাল্লাহ পেয়ে যাবো। এখানেও 2টা ছিল, আগের বছর 2টা করে আসছে কোশ্চেন। স্থিতিবিদ্যাতে দেখো ভাই 0 0 এখানে আসছিল 3টা 21-22 সেশনে, এবং এই 3টার ভিতরে ছিল হচ্ছে লামির উপপাদ্য, সব থেকে লামির উপপাদ্য ছিল হচ্ছে অ্যাপ্লিকেবল ওখানে, লামির উপপাদ্য। সো স্থিতিবিদ্যাকে নিয়ে এত বেশি খুব বেশি টেন্স বা চিন্তিত হওয়ার কিছু নাই। ওই যে আমাদের দুটি সমান্তরাল বল যদি একই দিকে ক্রিয়া করে তাহলে লব্ধিটা কিরকম ভাবে কাজ করে সেটা দেখবা, যদি বিপরীত দিকে ক্রিয়া করে তাহলে লব্ধিটা কি কোন দিকে কাজ করে সেটা দেখবা, এই রিলেটেড জিনিসপত্র কমপ্লিট করবা। ওকে, এরপরে আসো গতিবিদ্যা থেকে কোশ্চেন আসার পরিমাণ আগের বছরগুলোতে ছিল, এবার হচ্ছে একটা আসছে। সো প্রাসটা একটু দেখো, কোনো কোণে নিক্ষেপ করা অথবা কোণ বাদ দিয়ে যদি ডিরেক্ট আমরা নিক্ষেপ করি, খুব সহজ যে ক্যালকুলেশনগুলো, ওই ক্যালকুলেশনের প্রাসটা। এখানে চলে আসো অসমতা, দেখো ভাই 0 একটা আসছিল মাত্র এক বছরের কোশ্চেন। সো তোমার জন্য বলবো অসমতাটা এতটাও বেশি গুরুত্বপূর্ণ না, এটার জন্য খালি কোশ্চেন ব্যাংক, আর কিচ্ছু দরকার নাই, কোশ্চেন ব্যাংক, কারণ আমাদের কোশ্চেন ব্যাংক তো ফুল সিলেবাস আছে। সো ফুল কোশ্চেন ব্যাংকটা সলভ করে ফেলো। দ্বিপদী বিস্তৃতি দেখো 0 0 0 0 1 এক বছর আগে একটা আসছিল। সো দ্বিপদী বিস্তৃতি তোমার জন্য আসলে লাগবে না, আমি বলবো ইন টোটাল এটাকে স্কিপ করে যাও, কজ বহুপদী পড়তে গেলেই তোমার মাথার ভিতরে একটা টেনশন ক্রিয়েট হবে, সেখানে এসে আবার দ্বিপদী বিস্তৃতি আরেকটা জিনিস নেওয়াটা একটু হেক্টিক লাগবে, শুধু প্যারা বাড়িয়ে লাভ নাই, ঠিক আছে? ওকে, বাকির আল্লাহ ভরসা। এই একটা থেকে ধরো একটা কোশ্চেন চলে আসছে, একটা কোশ্চেন তোমার চান্স আসলে ফিক্স করে না, বাট এরকম ভাবে একটা করে যদি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তুমি একটা ধরে নাও তাহলে অবশ্যই তোমার চান্সকে কিন্তু ডিফাইন করে। সো বি কেয়ারফুল ওখান থেকে। এবার আসো আসলে আমাদের স্ট্র্যাটেজিটা কেমন হওয়া উচিত। আমরা তো চ্যাপ্টার ওয়াইজ দেখে ফেললাম, চ্যাপ্টার ওয়াইজ তুমিও বুঝে ফেলছো যে কোন চ্যাপ্টারের প্রতি আমি বেশি এমফাসাইজ দিব, বেশি গুরুত্ব দিব, কোন চ্যাপ্টারের প্রতি আমরা কম দিব। এখন আমাদের মেইন টার্গেট হওয়া উচিত হচ্ছে এই কয়েকটা জিনিস। ফার্স্ট অফ অল ভার্সিটি কনসেপ্ট বুকটা সলভ করা। আমি কনসেপ্ট বুকটা থেকে তোমাকে কনসেপ্ট পড়তে বলতেছি। এই যে কনসেপ্ট আছে না, যে আমরা এই যে যেখানে যে ম্যাথগুলো করবো এটার জন্য আমাদের এই সূত্রটা হচ্ছে এই কয়টা সূত্র, লিমিট এক্সটেন্স টু sin x বাই x ইকুয়ালস টু হচ্ছে 1, এই টাইপের কিছু সূত্র। এই যে কয়েকটা সূত্র যে কনসেপ্টের কথা, এই কনসেপ্টগুলোকে তুমি ফার্স্ট অফ অল কমপ্লিট করবো এখন থেকে, এটা খুবই জরুরি, ঠিক আছে? ওকে, এই কনসেপ্টের পরে তোমাকে কোশ্চেন সলভ করতে হবে, এগ্রি যে কোশ্চেন কিউবি সলভ, যেটার কথা আমি অলরেডি বললাম এখানে, তুমি এই কোর্সের সাথে যুক্ত হলে আসলে এখানে পেয়ে যাবে। এছাড়াও তোমরা অফলাইনে চাইলে অর্ডার করতে পারো, ঠিক আছে? ওকে, এরপরে দেখো তোমাকে মেইন ইম্পর্টেন্সের একটা জায়গা, সেটা হচ্ছে এক্সাম দেওয়া। এই লাস্ট সময়ে এসে মানুষজন এটার ভিতরে একটু হলেও কি করতে চায় আসলে, মানে খুব বেশি মানে বসতে চায় না, কাইন্ড অফ এরকম, মানে যুক্ত হতে চায় না কেন জানি এক্সামের সাথে। বাট আমি তোমাকে বলবো তোমার জন্য একেবারে ফরজ কাজ যদি একটা হয় সেটা হচ্ছে এক্সামে যুক্ত হওয়া। কেন? কোশ্চেন জিজ্ঞাসা করতে পারো। খুব সাধারণ একটা কারণ,
এক্সামের ভিতরে যুক্ত হচ্ছ না বলেই তুমি তোমার ল্যাকিংসটা দেখতে পাচ্ছ না। এবং এগ্রি স্ট্যান্ডার্ড এক্সাম, এখানে যে আমরা 100টা প্লাস এগ্রি স্ট্যান্ডার্ড যে স্ট্যান্ডার্ড এক্সাম অফার করতেছি, প্রত্যেক দিন যে ক্লাসটা হবে সেই ক্লাসের এক্সামটাতে তুমি অ্যাপিয়ার করো, ওই ক্লাসের এক্সামটা কমপ্লিট করো। ওই ক্লাসের এক্সামটা কমপ্লিট করতে পারলেই তোমার জন্য এই জিনিসটা গোছানো হয়ে যাবে। এবং তোমাকে একটা জিনিস মেক শিওর করতে হবে যে ওখান থেকে আসলে তুমি 80% প্লাস কারেক্ট অ্যান্সার করতে পারতেছো। কারেক্ট অ্যান্সার কয়টা করতে হবে? 80% প্লাস, এটা যেন মাথায় থাকে। ক্লিয়ার? সো ওভারঅল তোমার জন্য টোটাল সাজেশন থাকবে হচ্ছে এতটুকু। এই টোটালটুকু কমপ্লিট করতে পারলে ইনশাল্লাহ ম্যাথের ভিতরে তোমার 15 প্লাস মার্ক ইনশাল্লাহ কনফার্ম। ম্যাথের প্রিপারেশন স্ট্র্যাটেজি সম্পর্কে আশা করি খুব ভালো মতন বুঝতে পারছো। এই কয়টা জিনিস মেনটেন করে কাজগুলো করতে থাকো, ইনশাল্লাহ তুমি ভালো কিছু করতে পারবা। সবাই অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।